গুলি করা হবে, তারপর আইজি ওসি আপনি করেন, আপনি এই এতগুলি লোককে তো বিচার করতে পারবেন না। সেই কারণে আজকে একটি কথা আপনাকে বলতে চাই, গতবারও বলেছি যে আপনারা অ্যাব্রো করেন এই 2024-এর নির্বাচনকে। একজন শিল্পপতি মানুষ, এখন সে টিকিট পাইছে, এমপি হয়েছে, আচ্ছা ঠিক আছে, এমপি হয়েছে ভালো কথা। এই জাতীয় যারা আছে তাদেরকে আপনারা বলে দেন, বন্ড সই করে তাদেরকে বলেন তারা রাজনীতি করবে না। পাকিস্তানের লোক কিন্তু এরকম ছিল। এবং ইনকোয়ারি ছাড়া কোনো মামলা যাতে না নেওয়া হয় এটার কোনো উদ্যোগ সরকার না নেয়। আপনি ঠিকই বলছেন, সরকারের সমালোচনার জায়গা তো আছে। যদি ইনকোয়ারি করে নিত তাহলে আজকে এই যে ধরেন এই যে টাকা খাওয়ার যে ই করতেছে, নিরীহ লোকদের হয়রানি করতেছে, এটা তো বন্ধ হইতে হবে। আওয়ামী লীগ যদি আমাদের উপর ভর করে রাজনীতি করে তাহলে তো বিশ্বাস করতে হবে যে আমাদের রাজনীতির জয় হলো। আমরা তো বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, তারা তো বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে। আমরা তো ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করি, তারা তো ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। এখন তারা যদি এটা ছেড়ে আমাদের দলে আসে কিংবা যে কেউ আসে, আমরা তো ওয়েলকাম করবো। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আমরা যেটা বলেছি, আমি আপনাকে এখানে আবারও বলতে চাই, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত দায়িত্বে আছে শেখ হাসিনা, ততক্ষণ পর্যন্ত সে নির্বাচনে অংশগ্রহণ করবে না। যেমনি ভাবে বিএনপি বড় দল হিসাবে নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, সেও দেখাতে যাবে নির্বাচন আন্তর্জাতিকভাবে যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার এখানে আমি শেখ হাসিনাকে বলছি, কারণ আপনি এই সঞ্চালক, আপনার নাম হাসিনা, প্রধানমন্ত্রীর নাম হাসিনা, আমার মায়ের নামও হাসিনা, এই নামটার প্রতি ছিল। হ্যাঁ, সাবেক প্রধানমন্ত্রীর নাম হাসিনা, আমার মায়ের নামও হাসিনা। কিন্তু এখন দুঃখের সাথে বলতে হয়, একটা রং হেডেড মহিলা, যাকে এই কোর্ট থেকে বলা হয়েছিল একটা মানসিক বিকৃতির হত্যাকারী, একটা বিকৃতি মহিলাকে, এখন আমার মার নাম যে কেন এটা ছিল, তাহলে আজকে আরো অন্য কিছু বলতাম। কথাটা বললাম একটা উদ্বেগ এবং একটা মানে দুঃখে। আর আপনি যেটা বললেন, হ্যাঁ আমি আপনাকে বলি, আমাদের এই আপনার গত ইয়েতেই রেকর্ডে আছে, 2024-এর নির্বাচনকে আপনারা অ্যাপ্রুভ করেন। এখানে জাতীয় পার্টির এমপি আছে, আপনারা কোনো দল নিষিদ্ধে যাবেন কেন? যারা প্রথম হলো হত্যাকাণ্ডের বিচার হতে হবে সেটার তালিকা করেন। ফার্স্ট হ্যান্ড, সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড গেছিল। ফার্স্ট হ্যান্ড কে হাসিনা, সেকেন্ড হ্যান্ড যে যে প্রকাশ্যে বলেছিল ওবায়দুল কাদের, 14 দলের নেতারা, সেখানে যারা ছিল যে দেখা মাত্র গুলি করা হবে। তারপর আইজি ওসি আপনি করেন, আপনি এই এতগুলি লোককে তো বিচার করতে পারবেন না। সেই কারণে আজকে একটি কথা আপনাকে বলতে চাই, গতবারও বলেছি যে আপনারা অ্যাব্রো করেন এই 2024-এর নির্বাচনকে। এবং অ্যাব্রো করলে কি হবে তাহলে, এবং অনেক লোক নতুন। তারপর একটা কথা বলছি যে তারেক রহমান সাহেব বলছেন 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমি আপনার এখানে বলছি 4 থেকে 5 বার, 14, 18, 24, 3বার তো হয়ে গেল। 5 বার যে এমপি হয়েছে তাকে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে তাদেরকে আপনি অ্যাব্রো করেন। এটা আইনি সংস্কার আনা উচিত। আমি এই 2বারের প্রধানমন্ত্রীর জায়গায় আমি এইটা অ্যাড করতে চাই। আমি এগেইন আই রিপিট, এবং এটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গা থেকে আমি এটা অভিনন্দন পেয়েছি যে আপনি এটা ভালো করছেন, কারণ অন্যদেরকে সুযোগ করে দিতে হবে। আপনি কথা নাই বার্তা নাই, আপনি তথাকথিত নির্বাচনই করছেন। 24-এ তো আমাদের জাতীয় পার্টির লোক ছিল, আমি নিজে তো বলতেছি তাদেরকে আপনি করেন যারা নির্বাচন অংশগ্রহণ করছে। আমরা তো নির্বাচন অংশগ্রহণ করি নাই। আমি গোলাম সালাম জাতীয় পার্টি করলে কো চেয়ারম্যান হলে আমি 14 করি নাই, 18 করি নাই, 24 করি নাই। সুতরাং এরকম অনেকেই আছে, আপনি আপনি করেন। সুতরাং এতে সেইভাবে তো বিচার হয়ে যাবে। তারপরে এটাও বলেছি যে আপনি যে কথাটা আমার সমালোচক অনেকে বলে গেছেন, এত লোকের ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, আপনি এদেরকে গোল্ডেন হ্যান্ডশেকের ব্যবস্থা করেন। গোল্ডেন হ্যান্ডশেক বলতে আপনি মনে করেন ABCDEFG এইভাবে 100 জন আমলা আছে, ধরেন এরা আমি এদেরকে বলেন যে তুমি কি ওদেরকে ওএসডি করেন। ওএসডি করে বলেন 2টা রাস্তা, যেটা সাইফুর রহমান বিএনপি সময় করেছিল, গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে তাদেরকে বিদায় করে দেন, নতুন লোকের ইন্ডাকশন করেন, নতুন কিংবা যারা প্রমোশন পর্যন্ত তাদেরকে আনেন। এইভাবেই কাজগুলি করলে, এটা হয়তো এই সরকার পারবে না, এটা ইট উইল টেক টাইম, কিন্তু একটা পলিসিতে যেতে হবে তো আপনাকে। আপনি হুট করে এই লোকগুলি কিন্তু যারা নাকি ডিপটি সেক্রেটারি আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, এডিশনাল সেক্রেটারি আছে, কিংবা সেকশন অফিসার যারা আছে, কিংবা অন্যান্য প্রশাসনে যারা আছে, এইখানে চিহ্নিত লোকদেরকে আপনি একটা এক্সিট রুট দেন। আপনি যারা এমপি যারা ছিল আপনি দোষর বলতেছেন, আমি তো বললামই আমাদের দলের যারা ইলেকশন করছে তাদের অ্যাপ্লাই করে দেন। ঠিক তেমনি ভাবে পাকিস্তানের একটা নিয়ম ছিল, যারা নাকি আপনি অনেক আছে যারা আওয়ামী লীগ করার কারণে
আজকে আমার একজন আত্মীয় আছে, তার উদাহরণ দিয়েই বলতে চাই, বেচারা কিন্তু আওয়ামী লীগ থেকে নির্বাচন করে এমপি হয়েছিল, তার কোনো দোষ নাই, সে একজন শিল্পপতি মানুষ, এখন সে টিকিট পাইছে, এমপি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এমপি হয়েছে ভালো কথা। এই জাতীয় যারা আছে তাদেরকে আপনারা বলে দেন বন্ড সই করে, তাদেরকে বলেন তারা রাজনীতি করবে না। পাকিস্তানের লোক কিন্তু এরকম ছিল। আপনি জেলখানায় কয়জনকে বলবেন? জেলখানার ধারণ ক্ষমতা কত? আপনি তাদের কাছে বন্ড নেন। এইসব করলে তাহলে একটা ক্লিনজিং এর পর্যায়ে আসবে। আমরা তো ক্লিনজিং চাই, আমরা তো পরিষ্কার পরিচ্ছন্নতা চাই। তাহলে সেটা করার জন্য অনেক সুযোগ আছে। এখন যেটা আমি যে কথাটা বলতে চাই, আজকে সমালোচকরা অনেক আর সুন্দর আলোচনা করছেন, 100 দিনের মূল্যায়ন এই সরকারকে করতে গেলে সেই মূল্যায়নটা এখনো করার সময় আসে নাই, আমরা জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তারা একটা নির্বাচন কমিশন গঠন করেছে, যাকে দিয়ে নাসিরউদ্দিন সাহেব সাজে, এটা কিন্তু অভিনন্দনযোগ্য। কেন আপনি 100 দিনে আপনি 3 মাসে মূল্যায়ন কেন করতে পারছেন না? এই 3 মাসে 3 মাসে তাকে তো আপনি খারাপ বলতে পারবেন না, তার বিরুদ্ধে আপনি সরকারের আপনি সবই ভালো দেখেছেন কিনা সেটাও তো একটা আমি বিষয়। সেটা বলি নাই, কিন্তু আপনি আমার কথা শুনবেন দয়া করে, তারপর প্রশ্ন করবেন। আমি বলছি 3 মাসে আপনি তার সীমাবদ্ধতার কথা বলতে পারেন, তার ব্যর্থতার কথা বলতে পারেন, কিন্তু ফাইনাল কনক্লুশন আপনি টানতে পারবেন না। কিন্তু 3 মাসে তো সে যেমন আইন শৃঙ্খলা তার কন্ট্রোল করতে পারে নাই, সে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে পারে নাই, তো এইটা তো আছেই। কিন্তু পাশাপাশি যেটা ভালো আছে সে ভালোটাকে ভালো বলবেন তো। আপনি নির্বাচন কমিশন থেকে সে ঘোষণা করছে এবং নির্বাচনী ট্রেন ছেড়ে দিছে, উনি বলছেন। আপনি একটা নতুন আইজি দিছে, যার সম্পর্কে কোনো প্রশ্ন নাই। আপনার পুলিশ কমিশনার দিছে। এরা তো, আমার কাছে এই পজিটিভ দিকগুলি আছে। আমার কথা হলো কি, যে আগামী জানুয়ারিতে, আমি শেষ করতে চাই এইভাবে, আগামী জানুয়ারিতে একটা, যেটা বলছেন সংস্কার কমিটি করছে 11টার মধ্যে, তাই স্পষ্টভাবে বলছে যে 6টা আগে করা হয়েছিল, সে 6টার দিয়ে আপনারা বসে একটা ঐক্যমত তৈরি করতে হবে। হ্যাঁ, উই আর এগ্রি টু ডিসএগ্রি, হাবিব ভাই ঠিকই বলছেন, এক ঐক্যমত্য 100% হবে না, কিন্তু একটা কাছাকাছি যেসব বিষয় হবে আপনি সেটাকে স্ট্যান্ডার্ড ধরেন। আপনি তো ধরেন এজেন্ডা ধরেন 12টা আছে কি 10টা আছে, আপনি 5টার ব্যাপারে তো হবে, 6টার ব্যাপারে তো হবে, 3টার ব্যাপারে না হইতে পারে। আমরা এইভাবে আশাবাদী হই না কেন? আপনি যৌক্তিক যে কোনো জিনিস তো মানুষ মেনে নেবে এবং জাতীয় তো দেখবে কে কোনটা বলতেছে। সুতরাং আমি সেখানে তারা একটা সেই আগামী জানুয়ারিতে একটা ঐক্যমতের ভিত্তিতে তারা সেটা করবে। এবং আরেকটা কথা আজকে না বললেই নয়, আপনাকে যেটা আপনি বলছেন, দেখেন ভুয়া মামলা, মিথ্যা মামলা দিয়ে এই বিএনপির বিরুদ্ধে 60 লক্ষ মামলা হয়েছিল। আল্লাহ রহমতে তারা আজকে সব মামলাতে মিথ্যা হইতেছে। বেগম খালেদা জিয়া থেকে আরম্ভ করে, তারেক রহমান থেকে আরম্ভ করে, আমাদের হাবিব ভাই, লড়াকু সৈনিক, এই পর্যন্ত অনেকে আছে। এই জিনিসটা আজও হচ্ছে। 40 লক্ষ লোকের বিরুদ্ধে অলরেডি নিরীহ যারা, তাদেরকে মামলায় জড়ানো হয়েছে। কি করে? টাকা খাওয়ার একটা চক্র। তারা কি করতেছে, ওই লিখতেছে, জাস্ট মানে ম্যাজিস্ট্রেট লিখতেছে সেন্ড ফর পিএস ফর এফআইআর, মানে এফআইআর জন্য পাঠিয়ে দিতেছে। এবং ইনকোয়ারি ছাড়া কোনো মামলা যাতে না নেওয়া হয়, এটার কোনো উদ্যোগ সরকার নেয়। আপনি ঠিকই বলছেন, সরকারের সমালোচনার জায়গা তো আছে। যদি ইনকোয়ারি করে নিত, তাহলে আজকে এই যে ধরেন এই যে টাকা খাওয়ার যে করতেছে, নিরীহ লোকদের হয়রানি করতেছে, এটা তো বন্ধ হইতে হবে। পাশাপাশি একটা কথা বলি, যেটা না বলি নয়, ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনি মিডিয়া ট্রায়াল খুঁজতেছে। আপনি ধরেন আমরা সামিটের বিরুদ্ধে বলতেছি, আমরা এস আলম গ্রুপের বিরুদ্ধে বলতেছি, আমরা সালমান রহমানের বিরুদ্ধে বলতেছি, ঠিক আছে, ব্যক্তিদের বিরুদ্ধে বলেন, কিন্তু একটা ব্যবসায়ী সে বিনিয়োগ করে, কর্মসংস্থান তৈরি করে, সে প্রবৃদ্ধি অর্জন করে। এখন আপনি আমাদের দেশে এসএমই মধ্য পর্যায়ে আছে, এখন তাদেরকে সকলকে ব্যবসায়ীদের মিডিয়া ট্রায়াল করবেন, এটা তো আমাদের সমাজের জন্য এটা ভালো হবে না, আমাদের অর্থনীতির জন্য তো ভালো হবে না। আমি শেষে এই হাবিব ভাই সব কথার সাথে সম করলেও দুই একটা ব্যাপারে আমি একটু তার সাথে বিনয়ের সাথে আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই এইভাবে। যেমন উনি বলছেন বিএনপির অনেক অ্যাকশন নেওয়া হচ্ছে, চাঁদাবাজি বলেন, দখলদারি বলেন, হাট বাজার বলেন। হ্যাঁ, বিএনপি যে আজকে পালিয়ে গেছে আওয়ামী লীগাররা, বিএনপি সেখানে নিয়েছে, ভালো কথা। আমি আমার এলাকা মানিকগঞ্জ দিয়ে বলতে চাই, আমি একদম আপনার এখানে রেকর্ড আকারে বলতে চাই, সেখানে হাট বাজার দখল হয়েছে, বিএনপির আসছে, তারা পালা গেছে, ভালো কথা। কারণ হাট বাজারে আইসা তারা যদি আমরা দেখি যে জিনিসপত্রের, অর্থাৎ সেই টোলটা, ধরেন টোল দখল করছে, টোলের ইটা কমায় নাই, কারণ তাদের তো টেন্ডার করে নিতে হয় না, তাদেরকে কোনো টাকা বিনিয়োগ করে নিতে হয় না, তারা কে বসে গেছে, তো বসে গেলে তারা দামটা কমায় নেই। আচ্ছা, তারা বিভিন্ন জায়গা পুনরুদ্ধার নামে দখল করতেছে, তারা হাট বাজার এগুলি করতেছে। তো এগুলি আমার মনে হয় যে এগুলি আজকে বিএনপির হাইকমান্ড অনেক চেষ্টা করতেছে, তবে এটা ঠিক যে হাইকমান্ডের মানে অর্থাৎ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এটাকে গ্রহণ করছেন না এবং ব্যবস্থা সেখানে নিচ্ছেন। তো সুতরাং আমি শেষে এইটুকু বলবো যে এই দেশটা তো আমাদের, এখন এই নির্বাচনটা আমরা
করব এবং সেই করার ব্যাপারে আমাদের যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আমরা আগামীতে এই যে ঐক্যমতের ভিত্তিতে আমরা যেন একটা ফাইনালি একটা রোড ম্যাপটা আগামী এই জানুয়ারির মধ্যে করে ফেলতে পারি এবং নির্বাচনটা করতে পারি যৌক্তিক সময়, তাহলে আমার মনে হয় আমরা ই করবো। আর লাস্ট কথাটা বলি, স্থানীয় সরকার, এটা আমার ব্যক্তিগত মত, আবারও বলছি, আমি স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের কে শক্তিশালী করতে হলে এটা ভালো লোকদেরকে আনতে হলে এটা জাতীয় নির্বাচনের পূর্বে হলে ভালো হয় অথবা একসাথে হলে ভালো হয়। এটা হলো আমার বক্তব্য। ধন্যবাদ। অসংখ্য